এক নম্বর ধরল মুফতি আমির হামজা, যাকে দেখলে মরা লাশের মতো লাগে। মুফতি আমির হামজা, এটাও আমজার বাক, ইতো আমির হামজা, কিন্তু আমজার দেশ কমে গিয়ে দেবি। আমির হামজা বলতেছেন এই জাহাঙ্গীর হুজুর একটা মরা লাশ থেকে কিছু চাইতেছে। নাউজুবিল্লাহ, এটা কন্ট্রাক্টরি চলেন না, জোরে বলেন। হ্যাঁ, মুফতি আমির হামজা বলতেছেন আমি একজন মরা লাশ থেকে কিছু চাইতেছি। কি হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারী মরা? মরা? উনি অলি ন, শুধু হযরত কেবলা উনি অলি বানাই দে। হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারী উনি অলি নয়, অলি বানানোওয়ালা ফ্যাক্টরি। তার মতো আমির হামজা মরা লাশ, কিছুদিন জেলখানায় ছিল, জেল থেকে বের হয়ে আমির হামজা বলতেছে আমি বলো মরা লাশ থেকে মানে কি চাইতেছি, আমি শিরিক করলাম এটা। উনি বলতেছেন তো কি বললেন ওয়াজের মধ্যে, যেখানে যাবেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন। মাজারের উসিলা ধরে মাজার থেকে চাওয়া সম্পূর্ণ শিরিক, বেদাত। ঠিক বলেছে তো? ঠিক না? তো যে ব্যক্তি আমির হামজাকে বলতেছি আপনি তো জেলে ছিলেন, আপনি তো ডাইরেক্ট পার্টি, কি পার্টি? আল্লাহর কাছে চাইবেন, তো আপনি কোরআনের ফাঁকি। তা আপনি জেলখানাত আল্লাহর হাত তুলি দিতেন, আল্লাহ আমি কোরআনের ফাঁকি, কুদরত রাত দিয়ে আমাকে একটু বার করো। এত ফেসকা রুকিল জসাব ধরার কি প্রয়োজন ছিল? আসা মিশিয়া দাড়ি নাই, আসাইসা মাদার গাছ ধরে আপনি জামিনে বের হলেন, ঠিক না? তো তুমি তো ডাইরেক্ট পার্টি আমির এভুতাইন মরগে আল্লাহ আমির হামজা। আহা, এই আমির হামজাকে বলতেছি মিডিয়ার মাধ্যমে, আপনি যে বললেন আমি মরা লাশ থেকে চাইতেছি, আপনি বললেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? তো আপনি জেলে গেলেন, আল্লাহকে বলতেন আল্লাহ আমি কোরআনের ফাঁকি, আমি কোরআনের ফাঁকি, আমাকে এরা ষড়যন্ত্র করে ঢুকাই দিছে, আল্লাহ আমাকে একটু কুদরত রাত দি কি করো, বাইর করো। আপনার আর উকিল মাতবর বিশেষ করে জসাব আসা মিশা বলে এগুলোর মোতাজির কোনো প্রয়োজন ছিল না, তো ঠিক না? আপনি কাজেইটা করতেন। আপনি আবার এই উকিল সাহেব জজ সাহেব ফেসকার টাকা দিয়ে ঘুষ দিয়ে লাইন দিয়ে বের হয়ে আসলেন, এটা উসিলা না? এটা কি উসিলা? তো আল্লাহ বলতেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা যদি চোখে ফাঁক না ধরো যে কোনো একটা উসিলা ধরো, ওলি আল্লাহর উসিলা ধরো, আমার বন্ধুদের উসিলা ধরো, তখন উসিলা ধরবে ওদের কারণে, ওলি আল্লাহ আল্লাহর বন্ধুদের কারণে আমি তোমাদেরকে যে কোনো সমস্যা সমাধান করে দেব। ঠিক না? জোরে বলেন না, ঠিক না? এরা কোরআনের ফাঁকি আমির হামজা। কিছুদিন আগে আপনারা মোবাইলে শুনেছেন, ও বলে দিয়েছে তাহিরি, তাহিরি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি একটা যদি দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না। বলল কে? আমির এফুতাই নামাতের আমির হামজা বলে দিল তাহিরি যদি একটা দাখিলের যদি কি দেখাইতে পারে আমার জীবনে আমি ওয়াজ করব না। তো তাহিরি ভাই তো আলহামদুলিল্লাহ, তাহিরি এটা তো তাহিরি, এটা দাখিল আলিম ফাজিল কামিল একসাথে যখন সব সার্টিফিকেট ফার্স্ট ক্লাস দেখাই দিল, এ মুনাফিকের দেখি মাহফিল চলে, জীবনে ওয়াজ করবে না বলছে, এখনো ওয়াজ চলে। তাহলে এগুলো কাজ্জাব, মিথ্যাবাদী। ওরা ওলি আল্লাহর সাথে মশকরা করে না, ওরা মুসলমানদের সাথেও বেঈমানি করে, ঠিক না? এটা হলো দুঃখের বিষয়। আমরা বলে মাজারে শিরিক করি। আসার সময় আমি লাইভ দিয়েছি, আমি বাঁশখালী থেকে আসতেছি, সেখানেও লাইভ দিয়েছি। তো নিচে অনেকজনে কমন লেখেছে, আমি মাঝে মাঝে যেগুলো ভালো এগুলো উত্তর দিয়েছি।
জাহাঙ্গীর হুজুর মাজার পূজারি লেখে দিল, জাহাঙ্গীর হুজুর মাজার পূজারি। মাজার আমরা সুন্নিরা পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, ঠিক না? যাদের পূজার অভ্যাস আছে, যাদের বংশগত পূজার অভ্যাস আছে, তারা কি করে? পূজা করে, ঠিক না? হ্যাঁ, তো বিশেষত এগুলো কাযাব। আর একজন হুজুর শেখ আহমদুল্লাহ, শেখ দাড়ি টাড়ি দেখতি লাদেনের মতো, শেখ আহমদুল্লাহ। এই গভীর মনোযোগ, আপনারা আমার দিকে তাকান। শেখ আহমদুল্লাহ আর একজন হলো ডাক্তার আবুল কালাম বাশার। মহিলাল ঢুকি যা দেনা মা বইনল গড় তুনন মাইক বাজার বইন আর লাইভ সাইট চারিবে না রে মোবাইলত একবার ইকে আই গেল গই বেমানান লাগে দেরি। মা বোনদের প্রতি অনুরোধ, আপনারা একটু ভিতরে ঢুকে যান। হ্যাঁ, মহব্বত গড় দেরি তো মহব্বত করিবে স্টাডি তাই যে কি পারিব না, এর দু লাইন কেন দিবি? হ্যাঁ, তো জাহাঙ্গীর হুজুরের একবারে ক্লিয়ার করে দিয়ে ওই বোন দোয়া করি আল্লাহ তোমার দামি করক, আমি নক। আচ্ছা, পুরা লাইনত ঢুকো তাইলে সার ফেলাসিবে বেশি ফেলে দিতে না রে, তো আধা খাবান্দার ডালছো না, মেশিন গরম করছো না। আর একজন হলো ডাক্তার আবুল কালাম বাশার। আমি ওদেরকে আমার ও জিয়ারতটা নিয়ে গৌসা ভান্ডারী এটা নিয়ে টল করেছে, তো সেই জন্য তাদেরকে একটু সাইন্স করতেছি। এই দুনু হুজুর আমার বাবা কল দে না, ওই তো কবি আজ কান দিন আর সাথ দেছো না, আসি তো ওই আর না মাতি থেকে খেয়াল কর বর মহব্বত জামাই ওটো এসে যারগুই ডাইরেক্ট যারগুই দেখতে পারে তুই দেখোটা বা বাজার ছুটি গেলে তোলাই তো তকবিরকে দিয়া ভরে দিয়ে। আচ্ছা, এটি আমার দিকে খেয়াল করো। আর গুরুত্বপূর্ণ বিষয় খাইলে বেরতে খুব প্রয়োজনীয় বিষয়। তাহলে আমি কি মূল কথাগুলো বলতেছি, কারণ আগাছাগুলো যদি পরিষ্কার হয় গোছাগুলো ঠিক হয়ে যাবে, ঠিক না? শেখ আহমদুল্লাহ ডক্টর আবুল কালাম বাশার, আপনারা বলেছেন জাহাঙ্গীর হুজুর শিরিক করেছে, মাজারের উসিলা ধরে মাজারে কেন চাইলো, মাজারে কেন গেল, এখানে তো মাটির ভিতর ঢুকে রইলো, চাইলো কেন? তা আমরা শিরিক করেছি, আপনারা তো আমাদের থেকে বেশ শিরিক করলেন। সেইটা কি? বড় হুজুর যেদিন মারা গেল তাদের অ্যাম্বুলেন্সের মধ্যে সুমা, বড় হুজুর যখন মারা গেল অ্যাম্বুলেন্সের মধ্যে ফ্যাট লাগাইতেছে, ফিট লাগাইতেছে, গামছা দিয়ে ডলতেছে, বড় হুজুর মইরা গেছে একটু দোয়ানি, বড় হুজুর মইরা গেছে একটু দোয়ানি। তো শেখ আহমদুল্লাহ ভাই, আবুল কালাম বাশার ভাই, আপনারা তো আর কবরস্থানের ভিতরে চলে যান নাই, আপনারা কি লাইভের মধ্যে এগুলো দেখেন নাই? শিরিক আমরা করলাম না আপনারা করলেন, ঠিক না? আপনাদের মুফাসসিরে কোরআন যেদিন মারা গেল দেখতেছি কবরের কাদা মাটি চেহারা ডলতেছে, বুকে ডলতেছে, হুজুর বলে সজদার মধ্যে পড়ে গেল, হুজুর সিজদার মধ্যে পড়ে গেল। কি এগুলো শিরিক হয় নাই? সুন্নিদেরকে যে বেদাতি বললেন, শিরিক বললেন, আপনাদের মতো বেদাতি এই দুনিয়া তার কেউ নাই। আমরা এম্বুলুস সুমা দিই না, আমরা মাজারে সুমা দিই। এম্বুলুসে 1000 আসবাব পাত্তর ন। কি রাগ করলেন? ফাতল অনুপাতে গোসা হলেন। আল্লাহ আমল করার তৌফিক দান করক, জোরে বলেন। হামজার খা রহমতুল্লাহ আলাই, যেখানে একটা আল্লাহর ওলি থাকে সেই এলাকার মানুষ জান্নাতে যাওয়ার গ্যারান্টি থাকে, এই বিশ্বাসের নাম ঈমান। এখানে বাংলার জমিনে কোনো নবী আসে নাই, ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। কোন নবী আসে নাই, ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম কি হয়েছে? প্রচার হয়েছে। 360 ওলির সর্দার বাবা শাহজালাল শাহ ফরান নাসিরউদ্দিন সিবাই সালা, উন আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম কি হয়েছে,
ঠিক না? বেদাত বলার কোনো সুযোগ নাই। জাহাঙ্গীর হুজুর জিলেবি হুজুর জাহাঙ্গীর হুজুর খতান মস্কারা করে বলল আমার রসুলের সুন্নত ফজর শুরু হতো মিষ্টি দিয়ে, ঠিক না? তাহলে আমাদের মিষ্টি দিয়ে আমাদের দিন শুরু হয়, ঠিক না? আর তাদের দিন শুরু হয় বলাৎকার দিয়ে। ব্যবধান দেখেন, তাহলে আমাদের সাথে তাদের সাথে আসমান জমিনের ব্যবধান, ঠিক না? কি তাজ্জুবের বিষয়। আজকে বুঝতে হবে। এখন আসার সময় একটা দেখলাম মিডিয়ার মধ্যে, এই মুফতি আমির হামজা বলে দিল শবে বরাত নাই, শবে বরাত। এটা আবার 3 বছর আগে বলেছে দে শবে বরাত। এখন শবে বরাতের যেদিন দিন শবে বরাত আসে, আশেকেরা যখন মসজিদ মাদ্রাসা যখন ইবাদত রিয়াজতে গোটা দেশ সরগরম হয়ে গেছে, 3 বছর বাদে এসে বলতেছে শবে বরাত যাইস। শবে বরাত কিতাবে আছে। এটা মিডিয়ার মাধ্যমে ফুটেজ সহ আমি আগামীকাল আপনাদেরকে দেখাইবো, দেখবেন। এটা আমি টেনে দিছি। আমিও বললাম দে ওই শয়তানগুলো জম ওই এগুলো কে কি করতেছে। ওই আলিয়া গাজান ওসামা এই দাইয়ে দাঁত হয় না ভাই, এই আলিয়া গাজান ওসামা ইতের যাতে পুরানা জঙ্গি একখান ভাই পট হয় গিয়ে গই সর এই ভূতে দিবেল বাজি আত্মা আবার গলা করিব ন বুঝে না ঠার গেলাম দি সিটেঙ্গু জুন নরম মিক্কই বইবে তো দে দেই এতন বড় গরম এই দাই গেল গই দে আলিয়া গাজান ওসামা এবার আসমাস জামাই হইব আর খুঁজে ভাই নাই, কই চলে গেল। তো সেই জন্য অলি আল্লাহ, অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। ফাঙ্কা করলে দিতে হঠাৎ গাইবে আহা তুইও বেটা অবসর ফেলালি দে দে তুই তো দে দে অসিত তো নেশাই গেছিস গই তোরা উগ্র আদর লাইন না ফেললাম দেখ তোরা এথর মিলিয়াত কুরালি একান ফাঙ্কার মিস্ত্রি তো আইনা ভালি খড়া খন্ড কমিটি খড়ে গেল একান গুড়ামি কে ফাঙ্কা আড্ডা কত বইলে তো লাইন তো না বুঝাইন তেন আর দেখাই পেলে এমনিতে যেন দুলো বয়ে দিয়েছ ফ্যান তাইলে আইন মূল বিষয়। তাইলে আসেন গভীর মনোযোগ ভাইয়েরা, একটু আমার দিকে দৃষ্টি দেন, ওয়াজ কিছু শুনেন, আমল করার আল্লাহ তৌফিক দান করো। উসিলে কি? ওয়াবতাগু ইলাইহিল উসিলা। উসিলা যারা কোনো কাজ আছে, আপনি কোনোদিন সন্তানের বাবা হতে পারতেন যদি আপনি বিবাহ না করতেন, তাহলে এটা একটা উসিলা, এটা একটা জীবনের উসিলা। তো সেই জন্য গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবা একটা কেরামত শুনেন, আপনারা বিরক্ত হচ্ছেন। উনি আরবের ওলি, উনি এখানের না। উনার ফিসাব আবু সালে লাহুরি রহমতুল্লাহ আলাই, গৌসুল ভান্ডারীর ফিরের নাম আবু সালে লাহুরি রহমতুল্লাহ আলাই। আর আমাদের শেরে বাংলা হুজুর ফিরের নাম আব্দুল হামিদ বগদাদি রহমতুল্লাহ আলাই। গৌসুল ভান্ডারী যখন ইসলামের দাওয়াত নিয়ে বাংলার জমিনে আসলেন, তত চট্টলার জমিনে হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবা, উনি একটা মহাসাগর। আমি বলি নাই, আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাই বলেছে, ইমাম শেরে বাংলা বলেছে বান্ডার একটা মহাসাগর। সেখানে তোমার মতো 200 টুটা বাটা লেবার ভরা হুজুর, শিশিরি ভরা হুজুর, নাকে শিশিরি ভরা হুজুর, এখানে ডিল মারলে বান্ডারে কোনো কাজ, কারণ বান্ডার একটা মহা। আর ফুতাইনে দূর করে বাতন দি ফেলাছো না ওনা আবার নবার ভাই খামি বেল্লাই কবার অশান্তি করে দিলি। আল্লাহ হেদায়েত ঘরক আমিন হ। আসেন গভীর মনোযোগ। গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবা, উনি কত বড় মর্তবার আল্লাহর ওলি, ভাষায় বুঝাইতে পারবো না। তো মাঝে মাঝে কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারীর কিছু কেরামতের বর্ণনা ওনাদের হুজুর আজিজুল হক মাদানি বলেন না, আজিজুল হক মাঝে মাঝে ওনার কেরামত গুলো কিছু বলে। আজিজুল হক
মাদানি কি বলে হযরত কেবলা বা জামাতে 40 বছর নামাজ পড়িয়েছেন। এক নম্বর তৈলে হযরত কেবলা বেনামাজি ছিলেন না, উনি ক্যালকাটা আলিয়া মাদ্রাসার মধ্যে ডবল টাইটেল পাস। এ গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবা। শুধু তাই ন, উনি হযরত কেবলা বলে খাদেম নিয়ে মুরিদ নিয়ে হাটহাজারি দিয়ে আসতেছেন। কোথায়? হাটহাজারি দিয়ে সিটাঙ্গে ঢুকবেন। এই টাইমের মধ্যে এই হাটহাজারি মাদ্রাসা হয় নাই, হাটহাজারি মাদ্রাসা হয় নাই। এখানে একটু জুব জঙ্গল ছিল। হাটহাজারি মাদ্রাসা এটা একটা জুব জঙ্গল ছিল, হাটহাজারি মাদ্রাসা ছিল না। তখন হযরত কেবলা বলে আমি একটু হাজতে যাই, মানে প্রস্রাব করব। তো এখানে জুব জঙ্গলের দিকে বসলেন, বসার পরে হুজুর বলে উঠে চলে আসলেন। এটা কে বললো? আজিজুল হক মাদানি। উনি নিশ্চয়ই আমার থেকে প্রবীণ, উনি জানে। তো এই সত্য কথাগুলো অটোমেটিক এমনি বের হয়ে যায়, ঠিক না? কারামতুল আউলিয়া হক, আল্লাহর ওলির কারামত হক, এটা যে কোনো উপায়ে বের হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলেন আর জোরে। তাইলে আসেন, প্রস্রাব করতে বসলেন হাটহাজারি মাদ্রাসার এখানে, এখনো মাদ্রাসা হয় নাই। তো প্রস্রাব করতে বসে উঠে গেলেন। তো মুরিদ ভক্ত বলতেছেন হুজুর আপনি প্রস্রাব করবে না? তখন উনি বলতেছেন এখান থেকে এলমের খুশবু পাচ্ছি। তো এটা চোখ ছিল তো, বলেন না, চোখ মাদ্রাসা হয়েছে তো, ঠিক না? মসজিদ মাদ্রাসা। ওনার নাম হলো গৌসুল আজম মাইজভান্ডারী। আরো জোরে বলেন। এই আল্লাহর ওলি হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারীকে নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ মস্করা করতেছে। অনেকের প্রশ্ন একটা আছে, সেটা কি হুজুর এখানে তো বেদাত চলে, শিরিক চলে, ওই বন্ডামি কিছু চলে। কিছু চলতেও পারে, কিছু আগাছা থাকতেও পারে। যেমন ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে হয়, এখানে একটু সুবিধা অসুবিধে আসে। তা আপনি মাজারকে নিয়ে আল্লাহর ওলিদেরকে নিয়ে মস্করা করার সুযোগ নেই। নাকের আগার মধ্যে একটা মাছি বসেছে। কোথায়? নাকের আগায় একটা মাছি বসেছে। নাক কেটে ফেলবেন না মাছি তাড়াই দিবেন? অবশ্যই মাছি তারা দিবেন। তো মাজার আগাছা থাকে, কিন্তু এগুলোকে বের করে দিতে হবে, মাজারকে সংরক্ষণ করে ঠিক রাখতে হবে, ঠিক না? একটা মসজিদের মধ্যে একটা কুকুর ঢুকে গেল, একটা মসজিদের মধ্যে একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল, কি মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন? তো অটোমেটিক মাজারের মধ্যে কিছু আগাছা থাকে, এগুলোকে পরিষ্কার করে গোছা ঠিক রাখতে হবে। এই ভণ্ডদেরকে দেখে আপনি আসলের উপর আঘাত করার কোন সুযোগ, একটু জোরে বলেন না, সুযোগ নাই, কোন সুযোগ নাই। এটা বুঝতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দাও, একটু জোরে। এই টাইমের মধ্যে গর্ত আর ফাঁকাও ছিল না, টিনও ছিল না, সনের সানি ফুসের সানি, বেড়ার ঘর ঘর নেই। সনের সানি নারাজ সানি, নারা বুঝুন তো, নারাজ সানি সনের সানি বেড়ার ঘর। কির ঘর? নইলে মাইটে মাটি। তো হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারীর ঘরটাও ফুসের ঘর ছিল। এই টাইমের মধ্যে কিসের ঘর? ফটিকছড়ি এলাকা মরুভূমি, এখন না আবাদ হলো, কিছুদিন হচ্ছে, আমরা চোখে দেখেছি। আগে তো বিলকে বিল, ঠিক না? বিলকে বিল, এখনো বিল। গভীর মনোযোগ। হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী যখন স্থির করলেন আমি এখানে থাকবো, কে করতে কি আসলে একটা প্রবাদ আছে, যেখানে মিডিয়া আছে সেখানে পিঁপড়া আছে। নিশ্চয় হযরত কেবলার উদ্দেশ্য গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা খাবার। উনি ফুসের ঘরে বসে রইলেন, কিন্তু যে মানুষ হযরত কেবলার সাথে দেখা করেছে ও খুশবু না নিয়ে পারে নাই, প্রত্যেকে খুশবু পেয়েছে। কিন্তু বড় বড় শিয়ানা মানুষেরাও গিয়েছিল, তো চালাক মানুষও পরীক্ষা করার জন্য গিয়েছে। তো হঠাৎ করে দূরে যাচ্ছি না, কাছের থেকে বলতেছি, হাটহাজারী থেকে ধরেন
তিনজন হুজুর কজন একটু বলেন না তিনজন হুজুর কোরআন হাদিসের বড় দক্ষ হুজুর তোরা বলতেছে মাইজ ভান্ডারে বলে গৌসুল আজম মাইজ ভান্ডারি এসেছে চলো একটু দেখে আসি একটু পরীক্ষা করে আসি তাহলে উদ্দেশ্য এত ভালো না উদ্দেশ্য এত পরীক্ষা করার জন্য যাই আমি একদিন আপনারা মোবাইলে দেখেছেন শেরে বাংলারে কেন মাঝে মাঝে দেখতে আসে কোনো জিয়ারতে আসে না এরকম একজনকে ধরে ফেলেছি তো আমি আপনার মোবাইলে দেখেছেন মনে হয় আমি বলি আমরা এখানে সিজদা দিয়েই লেখা আছে এখানে মাজারে সিজদা দেওয়া হারাম ঠিক না তাইলে আসেন অলি আল্লাহর বেলায়ত অলি আল্লাহর বসবো কয়জন বললাম হুজুর কয়জন তিনজন গৌসুল আজম মাইজ ভান্ডারীকে পরীক্ষা করার জন্য যাচ্ছেন তো আল্লাহর অলি খবর হয়ে যাইতো বলেন না কোনো একটা ঘটনা ঘটলে অটোমেটিক জানা হয়ে যায় খবর হয়ে যায় ঠিক না এই টাইমের মধ্যে তো গোটা জমিন বিলকে বিল আছে আইল বিল আর আইল আইল বুঝো তো বিলের আইল তো হযরত কেবলা বাইরে চেয়ারের মধ্যে বসে রইলেন ওই তিনজন মৌলবীগুলো আইল দিয়ে গনা কি দি তো হযরত কেবলা তো অনেক দূর থেকে তিনজনকে দেখতেছেন হঠাৎ করে গৌসুল আজম মাইজ ভান্ডারী লাইন ঘুরিয়ে নিলেন কি লাইন ঘুরাইলেন এখানে একটা রাখাল ছেলে গরু চড়াচ্ছেন ছাগল চড়াচ্ছেন একটা রাখাল ছেলে কালো হয়ে গেছে ওকে ডাকলেন বাবা একটু এদিকে আসো তো রাখালে বলে আমি দীর্ঘ বছর এখানে গরু চড়াচ্ছি গৌসুল আজম মাইজ ভান্ডারী আমাকে কোনোদিন আজকে আমাকে যখন ডাক দিছে নিশ্চয় আমার তকদিরের পরিবর্তন হবে আয় কি সাইনা ভাষার কথা কইতে না ওনারা সুবহানাল্লাহ বুঝেন নয় দে এখন তো মাইফান না সুগ্গ দিলে ফালাস ছড়ে দূর তুড়ি জাতি কইন্দি এর লেখানে বরবাদ ইতে কদে ঠিও তো ফকড়ন না থাকতো অবন কই বেড়াই দতি দেবে একদম বার করে দিয়ে রাজারি জাতি আল্লাহ একটু জোরে আওয়াজ করার তৌফিক দাও মুদ্দারত না আজরাইল বেশি ইউজ করা কাম করিন না ফারক দেয় না হুজুর গেই গুজি দেখুন না আবার নগরত দেয় ওয়াজ ফেলাই রে গেই গুজি আরো খতম করতো তোমার নমাইতে লাগবে দেই বিরক্তিবোধ করি গিয়ে একখানা মাথা বুলা করলে গমেরই ভালো লাগে নেগেটিভ একখান গরম ঠান্ডা হদিয়ে না একেবারে জানা যাও যেতে কই না তোমারা পরে গিয়েও দেরি তাহলে আইয়ন মূল বিষয়ের মধ্যে আসি রাখাল ছেলে কইলাম তো না কি চড়াচ্ছেন গরু ছাগল মহিষ গরু চড়াচ্ছেন মৌলবী কজন আইল দিয়ে আসতেছে একটা আল্লাহওয়ালা একটা দুনিয়াওয়ালা আসমান জমিন ব্যবধান ঠিক না আপনি মৌলবী করতে পারবেন কোরআনের ফাঁকি করতে পারবেন কিন্তু অলি আল্লাহ হওয়া কঠিন অলি আল্লাহর ভেলায়তের শক্তি কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জিন্দা শুধু জিন্দা না ওয়ায়ান শুরু না অলিয়াহুম সাহায্য করতে থাকবে ঠিক না অনেক মৌলবী মারা গেছে অস্তিত্ব নাই কত বড় মুফতি সাহেবেরা মারা গেছে কবরের অস্তিত্ব পর্যন্ত নাই রে এরকম দলিল আছে ঠিক না কিন্তু হামজার খান রহমতুল্লাহ আলাইহি সৈয়দ উনি এমন ভালো কাজ করেছেন আল্লাহ উনার উপরে এমন খুশি হয়েছেন মদিনার রাসূল এমন খুশি হয়েছেন আজকে উনি মরার পরে অমর হয়ে গেছে কিয়ামতের দিন এটাই হলো দলিল বেলায়েত পাওয়া এটা আরেকটা চ্যাপ্টার আপনি কত বড় ব্যক্তি এটা চ্যাপ্টার ন বেলায়েতের খুশবু পেয়ে গেলেন আজীবন মরার পরে অমর হয়ে গেলেন ঠিক না বাতালত তো ফিরে আসে কিন্তু মরার আগে ফ্যাট ফাটি যায় কিছু উনারা আবার বরফ দিয়া পরে ঠিকঠাক লাখা পরে ফিরে আসিল অথচ ফটিয়ার আমিরদন খালাসো না চিনো না ফটিয়া আমিরদন খালাসো না করতে আমি মারা যাওয়ার পরে আমাকে 15 দিন রেখে দিবে উনি ওসিয়ত করেছেন আমি মারা যাওয়ার পরে আমাকে 15 দিন রেখে দিবে বাতেলারা যা বলে আল্লাহর ওলি মারা যায় ফসে যায় কিন্তু আমি ফসি কিনা এটা আমি আল্লাহকেও দেখাইবো হযরত কেবলাকেও দেখাইবো
এতক্ষণ খড়ে বই লইতে তুই এটা ইতারা তো কইতো নয় কোন তেমন 10 পনের দলিল লইব লই আল্লাহ হায়াত দক আমিন কোন আমিন স্লোগান দিবেন বদরের যুদ্ধ জয় করে আমার রাসূল নিজে স্লোগান দিয়েছেন আচ্ছা আসেন মূল কথার ভিতর তাহলে হযরত কেবলা বসে রইলেন রাখালকে ডাকলেন মোল্লাগুলো আইল দিয়ে আসতেছেন তো ওলি আল্লাহর বেলায়ত এটা কত বড় গৌসুল আজম মাইজভান্ডারী এটার একটা কারামত নমুনা শোনাচ্ছি তাইলে রাখালটা পাশে আসলেন হযরত কেবলা বলে বাবা তুমি কি করতেছো হুজুর আমি ওই গরু ছাগল ছড়াই আজকে তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ ধরো আমার টুপিটা আজকে তুমি পরো সুবহানাল্লাহ গৌসুল আজম মাইজভান্ডারের টুপিটা দিয়ে দিলেন কাকে আহা বলেন না গৌসুল আজম মাইজভান্ডারে কেবলাকে আবার টুপিটা দিয়ে দিলেন যাও তুমি যাও সময় অনুপাতে তোমাকে ডাকলে আসিও তাহলে লাইন চালাই দিছে এটা হলো বেলায়েতের লাইন মোল্লাগুলো আসলেন কোরআনের ফাঁকি এসব ফাঁকিগুলো আসলেন অনেকজনে কোরআনের ফাঁকি ফাঁকি বলে আমির হামজা বলে কোরআনের ফাঁকি আচ্ছা ফাঁকি কে ইউজ ফাঁকি হইলে তো আমার থেকে গাছে গাছে দৌড়া পড়বে তোরা সহলে দৌড়ি নইলে কি তো ছাগল আর হরিণ হলে কেন দড়ি টড়ি সাহিত্য একটু কোরআনের ফাঁকি হইলে আমরা তো গাছে গাছে দৌড়া পড়বে তোরা লাই বলি ফাঁকি নইস ওই ছাগলের বাচ্চাটা চই যাগুই এটা ফাঁকিটা কি অনেক দূরে কোরআনের ফাঁকি মাকি এরকম কোরআনের ফাঁকি 22,000 এজিদ বাহিনীর মধ্যে 3,000 মুফতি ছিল সব কোরআনের ফাঁকি কিন্তু আওলাদ রাসূল ইমাম হোসেনকে শহীদ করে দিল ঠিক কোরআনের ফাঁকির কপালে মারি জালার বাড়ি সব লাগো আজমগর কেউজুকের এরকম কোরআনের ফাঁকি যেগুলো আওলাদ রাসূল ইমাম হোসেনকে কি করে দিল জবাই করে দিল দুধের বাসা আলী আসগরকে শহীদ করে দিল ইমাম হোসেনের ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বড় ছেলে ইমাম আলী আকবর যার চেহারা শেকেলে মুস্তাফা ছিল আমার রাসূলের সূরতের মতো এ কোরআনের ফাঁকিগুলো 22,000 এজিদ বাহিনী 3,000 মুফতি ছিল 7,000 হাফেজ সাহেব ছিল এই এজিদগুলো আওলাদ রাসূলকে জবাই করে দিল এগুলোকে কোরআনের ফাঁকি বলবেন না এজিদ বাহিনী বলবেন তাহলে এগুলো দাঁড়ি টুপি পাগড়ি মিসওয়াক বলেন দাঁড়ি টুপি পাগড়ি মিসওয়াক ওরে মারে মা নামাজে টিলেই বেতর এ দুয়া নামাজ এত ইবাদত করে আওলাদ রাসূলকে জবাই করে দিল ইমানদার বলার কোনো সুযোগ আছে এই জোরে বলেন ইমানদার বলার কোনো সুযোগ আছে মুহররম মাস যখন আসে রানিং এজিদগুলো উই পোকার মতো উড়ে এজিদের কোনো দোষ নাই ইয়ে বাহারে গেল গজি অনেক রানিং এজিদ মুহররম মাস আসলে এসে যায় এজিদের কোনো দোষ জানি ভিতর বনে জামাই লাগে এজিদকে কেউ মুসলমান বললে তার ঈমানও থাকবে না কারণ এজিদ থাকাকালীন আওলাদ রাসূলকে জবাই করে দিয়েছে একজন ব্যক্তির বিচার করেছে সেগুলো তো সব এজিদের ইন্ধনে হয়েছে ইতারা বাতলে গোসর ফাল্লা খদার বিয়াই গো ওয়াবি ভরি গই উদুর আমিকে সায় খদ দেবাল্লা আয় তোমার আরাম নসিনি না তাইলে আজমগর আচ্ছা দুর্গরিকে গিয়াল গরম দরকারি কথা আয় এক সাইড মারি আগা করা আসি ফেলে সই বইল তেলে বেশি লাভ হইব খায় অ্যান্টিবায়োটিক ডাক্তারের 7 দিন দিলাই 7 দিন ক্লিয়ার করে দিয়ে যাই গই খায়াত কম জিদ করে বিষয় দেন আরে বেকম এবার তো আস্তে বিষ আস্তে আস্তে আয় তোরা কোনো জোর করে একখানে এনে গুড়া ভাঙ্কা আনলে গমাই তোর আচ্ছা যাক আল্লাহ আল্লাহর তোলাই দোয়া আল্লাহ কবুল করক আলেম ওলামার ইজ্জত করলে কিয়ামতের দিন ইজ্জত পাবে কিয়ামতের দিন 60 জন মানুষ সুপারিশ করবেন নবীরা আম্বিয়া নবীগণ তারপরে আলেমগণ সোহাদা ঠিক না আর বলেন না সোহাদা তারপরে সালেহীন আল্লাহর ওলিরা ইখতিয়ার দিবেন সুবহানাল্লাহ বলেন সেজন্য আশা আশা আশিক রাসূল আলেমদের কি ইজ্জত করবেন তোলায় তোলায় দাম বেড়ে যাবে এই আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ দাদা হুজুর যদি এখানে না আসতো সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি এই বাতিলগুলো আমাদেরকে খেয়ে ফেলতো
এ গৌসিয়া কমিটি বাংলাদেশ যদি না হতো, রন্দর রন্দর যদি না ঢুকতো, এ বাতিলগুলো আমাদেরকে শুষে খেয়ে ফেলতো, ঠিক না? ভাদ্র মাসে কুকুর যেভাবে পাগল হয়ে যায়, ভাদ্র মাস আসলে জুলুস আসলে বাতিলগুলো পাগল হয়ে যায়, কিন্তু থামানোর কোনো সুযোগ, যত কমাইতে চাই এত বেড়ে যায়, ঠিক না? আহা, প্রশ্ন করে হুজুর জুলুসে কি পাইলেন, আপনি টঙ্গিত কি পাইলেন? লেলের স্টেশন মাস্টার মাইক দিয়ে খবর দেয়, আপনারা গাঁটটি নিয়ে ঢুকে যাচ্ছেন, আমাদের টাকাগুলো দিয়ে যান। লামিয়ে গাঁটটি লেগে লেগেই বুঝো ভাই। শেষ পর্যায়ে সময় টিভির মধ্যে দেখতেছি লেলের স্টেশন মাস্টার ওয়াজ করা শুরু করে দিয়েছে, ভাই কত 20 কোটি মানুষের হক, আল্লাহর হক, নামাজ না পড়লে আল্লাহ মাফ করতে পারে, দয়া করলে, কিন্তু আর মাফ নাই। টাকা না দিয়ে আপনারা খাট্টলের মতো, আমের মতো, জামের মতো লটকে যে টঙ্গির মধ্যে গেলেন, ফুরফুরে যে এস্তেমার ঢুকে গেলেন, ট্রেনের টাকাগুলো দিয়ে আসিয়েন, বন্দার হক বন্দায় মাফ না করলে আল্লাহও কি করবে না? তো কি করলেন ভাই? টঙ্গির বঙ্গি বুঝা বড় দায়, সেখানে বলে কোটি কোটি নাকি উজান ভাই, বুঝলাম না। টাকাগুলো দিয়ে আসিয়েন, এগুলো 20 কোটি মানুষের হক, ঠিক না? পাতলে পাতলে গোসর বা আল্লাহ, নইলে অজমগর ইকে গিয়ালগর। হযরত কেবলা গোসল আজম আয় আল্লাহ কথা কথা হইতে কেন আশ্চর্য জন্য কথা কথা নাই খেয়াল করিস তো ভাই। আর ভাবি নে দূর গড়ে বাদ নাই বিলে তুই এখন তো ব্যবস্থা করতে পার। খিললে লারি ফেলা আর দিয়ে আই এমনিকে ছুড়ি লিখকে ডলি ফেলাইতো এনে মরিয়ার বাঁচি। আল্লাহ কবুল করো, কামিন গ মূল কথা তাইয়ন গৌসল আজম উনি বসে রইলেন। পাওয়ার কোথায়? রাকাল। টুপি কোথায়? রাকালের মাথায়। 3 জন মৌলবী হযরতের দরবারে ঢুকলেন। উনি তো জীবিত অবস্থা আছে। আসসালামু আলাইকুম ইয়া গৌস ভান্ডারী। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কাফের হোক, মুশরিক হোক, মুসলমান হোক, এমনি হোক, দুশমন হোক, ঘরে আসলে এটা মেহমান। জোরে বলেন। হযরত কেবলা বসাইলেন, মেহমানদারি করলেন। হুজুর, আমরা 3 জন হুজুর, আমরা 3 জন, আমরা মনে চাচ্ছে আপনার হাতে বায়াত হওয়ার জন্য। হযরত কেবলা বলে মানা নাই তো, বায়াতের জন্য কোনো বায়াত হবে না, কিন্তু হুজুর মনে চাচ্ছে কয়েকটা প্রশ্ন করি, যদি উত্তরগুলো পাই তারপরে বায়াত হয়ে যাব। গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবার চোখ বন্ধ করে বললেন, বাবা উত্তর দেওয়ার সমতা আমার কাছে, সমস্ত শরীর উযুকুরুল্লাহ, আল্লাহর জিকির চলতেছে, আমার কাজ চলতেছে, ডিউটি চলতেছে। তো তোমরা যখন এত দূর থেকে এসেছো কিছু জানার জন্য, ওই গাছতলে বলেন, ওই গাছতলে একটা রাখাল আছে, যা জানার ওর থেকে জেনে নাও, যা জানার। হুজুর 3 উঠা বলে, ওদের বেইজ্জতের উপর সীমা থাকে, ওড়ো দেখাই দিলে ডাইরেক্ট গরু সরাই নিয়ে উন আত্মমলয় ন লাখে উন তো দিতে ফাইখানা ডলি দিলেই সবই এটা যারো দৈন্য ন লাখে ডাইরেক্ট ফাইখানা ফাটা দিয়ে দেয়, বেড়াস মারি ফেললেই। এখানে নয়, ওই গাছতলে যে রাখাল গরু চড়াইতেছে তার কাছে যাও, ও উত্তর পাওয়ার পরে তারপর আমার কাছে আসিও। সুবহানাল্লাহ। একটু জোরে বললে খুশি হতাম না। তাইলে তো দিবে না, উত্তর দিবে না এটা বলা নাই, মাধ্যম তো দেখাইলেন, ডাইরেক্ট ন ইনডাইরেক্ট বলেন না, ডাইরেক্ট ন ইনডাইরেক্ট। যাও, ওরা 3 জন বলে আর কি দেখি রাখালে কি বলে, নিশ্চয়ই এটা একটা হিকমত হতে পারে। 3 জন সেখানে গেলেন। হে রাখাল, এমন ডাক দিলেন, তুমি বলে কি কোরআন হাদিসের উত্তর দিতে পারবে? হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী বলেছে তুমি গরু চড়ানো ছেলে, চেহারা সুরু ঠিক নেই, তুমি কি উত্তর দিতে পারবে? গরু চড়াই নেই দে দুনিয়াত বহুত বিয়াদব দেখি, তোরা 3 জনের মতো ন
দুনিয়াত বহুত বিয়াদব দেখি থোড়া তিনজনের দিকে খদৌড়া যে বেইজ্জতের দরজা খুলি গই গই জিন্দি যাইছে দিল্লা চলিব দেব আল্লাহ এ বিয়াদব ডাকলে কেন আমাদেরকে খোদা হুজুর আপনাদেরকে কি আমি ডেকেছি খোদা না কে পাঠাইছে খোদা হযরত কিবলা তা আমার কাছে এসে গরম হয়ে গেলেন যে আমাকে রাগ দেখাইলেন কেন আপনারা খোদাই তোমার কাছে রাগ দেখাইলাম কিন্তু চিন্তার বিষয় কেন আসলেন খোদা আপনাকে প্রশ্ন করব আপনি উত্তর দিবেন বসা ব্যক্তি আর আসা ব্যক্তি হাদিসের ইবারত আছে বসা ব্যক্তি যারা আসে তারা কি দিতে হয় তা আপনারা তিনজন আমাকে তো একটা সালামও দিলে না হুজুর দেখো তো বাজি গিয়ে ফেললো তা আপনারা কি আমাকে প্রশ্ন করবেন খোদাই তো উত্তর খোদা আপনি দিবেন যিনি রাখা তো ওই প্রশ্নকারী বড় না উত্তর দিয়াকারী বড় খোদা যিনি উত্তর দিবেন উনি তো ওই রাখা লগত তৈলে তোমারা নিচে বই আই ওই গাছতলের উড়ে বই এইসব কারণ আই কি দিয়ম দে উত্তর দেব আমি উপরে বসি আপনারা কোথায় বসেন নিচে বসেন আফসোস ইতারা গদা আজিয়ে বাড়ি যেতে পারিনি হইতে তেমন যে ছুটা ছুটি এমন ভাবে প্রশ্ন করা শুরু করলেন প্রশ্ন করতে 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 তিনজন ওই রাখাল ছেলে চোখ বন্ধ করে এতবার আর এত বৃষ্টি এত কিতাবের এত বৃষ্টি কিতাবের এত বৃষ্টি কিতাবের এত বৃষ্টি উত্তর দিতে 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 তিনজনের এলম ঠান্ডা হয়ে গেল শেষ পর্যায়ে তিনু মৌলবী ওই রাখালের কদমে পড়ে গেল স্কুল খুলা সে বান্ডারি স্কুল খুলা সে জম্মাইস বান্ডারি স্কুল খুলা সে বান্ডারি স্কুল খুলা সে গৌসুল আজম চলো রে মন তোরা যাই বিলম্বের আর চলো রে মন তোরা যাই বিলম্বের আর গৌসুল আজম মাইজ ভান্ডারি স্কুল কইলা সে বলো গৌসুল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জওয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জওয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে ও ভান্ডারি সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে আমার গৌসুল আজম স্কুল কইলা আছে বলো গৌসুল আজম চলো রে মন থরা যাই বিলম্বের আর চলো রে মন থরা যাই বিলম্বের আর সময় নাই গৌসুল আজম বলো গৌসুল আজম আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে আরে নাম করে রেজিস্ট্রি খালু বলে বলে এলে এখন কেন পাশুরিলে জবানবন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি বলো গৌসুল আজম মাইজ ভান্ডারি চলো রে মন থরা যাই বিলম্বের আর গৌসুল আজম খুদুই জলি যার গুই এই হুজুর কেন আই গেল গুই উন তো দে দে কদে ফিডেরে দে দে বিলডি সাঁসি সাঁসি লাবল নাগার ভান ইবেরে কিল্লে লইয়া এলু দুদি সিন্দাত ফরিকে না না পরে
ফল্য বই গিয়ে হজম কর না বাথরুম লই যাওয়া না বেটি করি হত কি হইতে মাছিলাম দে ওই রাখাল ইয়া উজু তিনিও ধরি বেলি দেখারে কি ধরি গে দে ঠ্যাং ধরি বেলি দে রাখাল কথা তৌবা 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 মানে উক রাখালে যদি এদুও কোরআন আদিজের উত্তর দিতে পারে এবার নদরি কারে ধরি গো রাখাল কত বুল আর ভাই আইলাম দে মিটার তোমার ফাটাই দিবে জানাটার জিবে লাইনে তুনাইছি এ তুন গৌসল আজম মাইজ ভান্ডারির বেলায়তের লাড়ারি বেতুন মিটারের মধ্যে কিছু লাইন গুলো দে হুজুরা লগত হয় হতা তো ঠিক কই এটা করায় এবার তো মিটার দূর মাইল দে এক দূরত হযরত কেবলার কদমত ফেলাই না এই জগন ঠিক না আরে বাপ রে বাপ হুজুর অনারে চিনিন না পারে এখন চিনতে পেরেছি হযরত কেবলা দাঁড়া কাম আছে বই তো দাঁড় লাইন যদি বেজুতে নই ভালো রাখালকে ডাকলেন গৌসল আজম মাইজ ভান্ডারি বড় করি বাবা তুমি কোন মাদ্রাসায় পড়েছ না স্কুলে না পড়ো নাই কেন আমার ছোটকালে মা বাপ মারা গেছে তো সেই জন্য অনেক কষ্টের মাধ্যমে এতটুকুর মধ্যে এই তেলে ওই হিসেব কিতে বলতে বাতে বেড়ে এইসব এত খামা ছিল কি বাতে বেড়ে ইয়া দেড়াইতে ভয় বে কত কাটিয়া দিবি এইসব এত চলতো দেখি বাতে বেড়ে ইয়া তো খোয়াইতে এ দেড়াইতে ও ফাড়া খোয়া ও ঠ্যাঙ্গের ফাড়া দে লু ফ্যানিবে এইসব ঠিক নে ভুল করবে আল্লাহ হবু কি ভাই ট্যাং ফুসি ফেললে লইতাম নইবে কেন ফিন্দি চাঁড়ে এত অত রাঁড়ু ফাড়া দেখা দিতে আরে মজবুত আরোগ্য দেয় টু কোয়ার্টার এবার তিরি হলে তো আঁড়ুর নিছিলাম তো টু টু মানে আঁড়ু হাঁটুর উপরে মারে মা লাস্তা দিয়ে আঁড়া দেখান ট্যাং মনের উদ্দি হইব এক মনের উড়ে বুড়ো কদু আগরিল ওই ট্যাঙ্গি আন দেখি হয় রে রে কত খতর ট্যাং যার গই ওডো হত করবাই না গোস্ত খাই দি এটা ট্যাং দেখি আবার খেয়াল বললো যে নইলে ভরে গেলাম গোস্তর কথা এই হতর মুসিবত পড়লি এলে ফারা তাঁতি কদু আছে না তাই লই বাসি থাকো বইন ফুট টাইম হইলে সেন্সিবল গিলাস বন সিদাদুন মালাইকা কট্টর মেজাজের ফেরেশতা দি ফাট্টা দি লাল করে করে কিয়ামত পর্যন্ত সেক দিতে থাকবে জোরে বলেন নাউজুবিল্লাহ ফাতলে ফাতলে কোনো গোস্বান্য কইতে তেমন ও মা জননীরা ও মা বোনেরা একটু পর্দানসীন হয়ে চলবেন আমার রসুল বলে যে মা বোনেরা বেগানা পুরুষ থেকে নিজের ইজ্জতকে হেফাজত করেছে ওই মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে ঠিক না এখন বর্তমান যুগে ফদ্দার ওয়াজ করার কোনো সুযোগ কারণ ফদ্দার ওয়াজ গইলে জাহাঙ্গীর হুজুরের ফদ্দা উল্টাইব একখান ওয়াজ যদি এই মিডিয়া চোখ ফাঁকাইলে ওই দে একটা ফর্দার ওয়াজ যদি বাইরে আলো যে নারী কমিটি বের হয়েছে আন্দর কিল্লাতুন বেনাস সাবাই লালডির ফারার লাইন ধরি মানববন্ধন জাহাঙ্গীর হুজুরের ল কে তুই কে আর লইবে নারী কমিটি হল বসিয়া না শুধু আগরি চাইলে বাইরে হল নি খুন্দি এক কানত ঠিক না হুজুর উনি অন কইলে টরি থাকতেন কারণ আমি আসি মারি দিয়ে যাই অন শুধু ধরি লাইবেন না আহা এই নারী কমিটি হল ব্যানার করে সবাই দে আন্দর কিল্লা তুন লাইন দর কিটা করে লাল দিঘির ভার মানব বন্ধন ফেডত বাজায় জাহাঙ্গীর জুরুর ল তুই কার লইবে হতর মুসিবত ফর্দা করা সুন্নত ন মোস্তাব ন ওয়াজিব ন ফরজ ফর্দা করা জোরে বলেন ফর্দা করা ফরজ তামাশা করার কোনো সুযোগ নাই ঠিক না ঠিক তো কই ভিলেজ ফুতের ফুতাই ঠিক তো বলে দিলি ফর্দা করা ফরজ তালতো বোন বাবির লগে মেহেদি অনুষ্ঠানত গাল বাজায় সেলফি তো মারে দিও অফুতের ফুতাই আফসোস একটা বিবাহ হবে না এই বদর আড়তুন শুরু করি ব্রিজের করা পর্যন্ত দুনো সাইডে ক্লাব ঠিক না দুনো সাইডে ক্লাব আমরা রাতে 2টা 3টা বাজে মাহফিল থেকে যাই এখন মেহেদি অনুষ্ঠানত ক্লাবন নাই সাথী দুইজন লইল ওড়ো তাই গিয়ে জামাইব ওই সাদা সাথী বেরি
লোড তাগে ভিডিও এই ভিডিওওয়ালা বাবি একটু এদিকে একেবারে সিটে গিয়ে গই আজকে ফাইলত গলরি গই আরে মুসিবত মা মরলে খানবে না বাবা মরলে খানবে না কে আতিকে তুন ডালাই লড়ি যাবে বলি ইয়ে লেয়া তের মাই ফল গড়াই গড়াই খাইতো ওর বাড়ি যাবে ওর সময় গড়াই গড়াই আজকাল মাই ফল খাঁদেন না শুধু এটা আইলে এগুন বেশ কমে যাবে বলি লাইনে ডালাই যেগুন মারি গিয়ে একখানা খোঁয়াই যাবে বলি কত তুই মরিয়ার ইতে থাক কারণ এটা খাঁদি বেললে আর ফাইল লড়ি যাবে বুঝি বুলন না কোন তাহলে মা মরলে বাপ মরলে এই মেহেদি অনুষ্ঠান ডালাই মারা জিনিসত খাঁদার কোন সুযোগ আল্লাহ বোনদেরকে হায়াত দারাজ করো আরে বাপ রে বাপ ফাল্লার তুন ভারত দবাই যেন আসমানি জিন লাইমে বান চিনিবের কোনো সুযোগ এই 2-4-5 জন গলই দাও ভাই বার এসে দে এটা চিনার কোনো সুযোগ আরে আমরা কিভাবে চিনবো নিজের ছেলে চিনতে জানো আমা হতে তুই কড়ে ফুয়াই নচিনের দে মারে আমা তুই কড়ে মা গদ ফুট এ দূরে যাবো তো ঠেঙ্গিয়ান চাইলে কইতে রত তোর বাপে যাইলে খালাই নিলে আসি হদত শুধু চেহারা বদলাই দি বিডিয়ার ফাইলে তুলি ফেললাই আতল করি কোনো গোসন নি তাহলে আমি মূল কথা কইতে মারছিলাম যে রাখালের ডাকিয়ে এসো আমি ওয়াজ অত আছি ভাই আগাছা আনি ফেলে দিয়ে রাখালকে ডাকলেন ডাকার পরে বাবা স্কুলে পড়েছ না মাদ্রাসা যাই না তো তুমি এত বড় আলেমগুলোকে প্রশ্নের উত্তর দিয়েছ কত দূরে কেঁচা কত লেখাপড়া ঠিক নেই এসো রাখালে বলতেছে লেখাপড়া এগুলো কিয়া এগুলো পেলে কোথায় ও মা আমার হযরতের বেলায়েত আমার মাথার উপর আপনার টুপিটা যখন আমার মাথার উপর লাগাই দিলেন আল্লাহর জালালিয়তের কসম করে বলতেছি মনে হয় দুনিয়ার সমস্ত এলম আমার মাথার ভিতর ঢুকে গেছে ঠিক না তো সেই জন্য আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কোনো সুযোগ আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলির মাজারে জিয়ারত করব ওদের উসিলা নিয়ে দোয়া চাইব ওমা কত মাজারত কেন চাইবে আল্লাহর ওলি কি ফুয়া দিকতারে না ওই আমির হামজা বলেছিল কদে তুই যে ফুয়াল্লাই মাজারত গিয়েছ কুত্ত খবর গিয়ে সাত বাচ্চা বিয়ে দে দেখো নি হড়র লোক কি তুলনা করল এ সারাইতে সারার দিকে তো যেন নয়া কতুম ডাকাতি করে লেমে খান ও বলতেছে তোমরা যে ছেলে মেয়ের জন্য ছেলে কুজার জন্য মাজারে যাও কুকুর কয়বার গিয়েছে মাজারে নাউজুবিল্লাহ নোয়াইল দে না আফসোসের বিষয় তেগুনের আইন শেষি হনে শেষ তো মরিয়ার বাসে ফুতাইন লই আসি আইন সারা জারি নাই মোনাফেকের সাথে কোনো আপোষ কোনো কম্প্রোমাইজ নাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 72 জন নিয়ে কারবালা যুদ্ধ করেছেন তবুও 22,000 এজিদের সাথে কম্প্রোমাইজ করে নাই ঠিক না বুঝার শোনার আমল করার তৌফিক দান করো আমার এই ওয়াজগুলো নিয়ে ভাইরাল হওয়ার জন্য অনেক মোল্লা ফিস্তি মৌলবি লেবার ভরা হুজুর নাকে শিশিরি ভরা হুজুর ভাইরাল হওয়ার জন্য পাগল হয়ে গেছে অনেক হুজুর দেখবেন আমাদের কিছু সুন্নির মধ্যে সুন্নিও কিছু ঢুকি যাবে ওকে তো কুকুরও চিনে না পারার ওই পরিচয় হওয়ার জন্য জাহাঙ্গীর হুজুরের পিছে লাগে ঠিক না আফসোসের বিষয় আলী হাসান ওসামার সাথে যখন রেজাউল করিম আবরারের সাথে যখন আমার বাহাস চলতেছিল আপনারা তো মোবাইলে দেখেছেন গান পর্যন্ত বারই হবে আর নামে ও জাহাঙ্গীর তোর তো কেন ভাই খেয়াল আছে না ওরে বাপ রে বাপ আর নামে গান পর্যন্ত চললে ও জাহাঙ্গীর তোরে তাই ওকে গাইলাম কিভাবে ফা যাইয়েন বাপ দাবার নাম ফরি গেই একবারে বেগুন ঘরত গলে গেই গো ভাই আর তারা হয়তো হয় না ভাই ঠিক নিয়ে ইবে দিন লাগাই দেবে আর গাইবের সুযোগ নাই ইবে এলে হরা কবজা দি মশলা দি গাই ফেলাই তাহলে মূল বিষয় কি বললাম আলী হাসান ওসামা রেজাউল করিম আবরার ডালপুরি না ফাইলপুরি এ কয়েকজন হুজুর তাদের সাথে আমাদের বিদ্বেষ কেন তাদের এক নম্বর টার্গেট হলো মিলাদুন নবী বেদাত জুলুস বেদাত ফাতিহা বেদাত ওরস বেদাত সাইদিনে বেদাত মিলাদুন নবী বেদাত মাজারে যাওয়া বেদাত
জানাজার পরে মুনাজাত বেদাত, সম্মিলিত নামাজের পরে মুনাজাত বেদাত। ওরে বেদাতের কন্ট্রাক্টর, যেটা বলবেন সেইটা কি এটার নামাতার দেয় উজুরা ঈদ দে গুনেরি খতর মাতাত ফেরগো এতর মত মাইছে দে আতুরি বার গেলে দেল্লাই হইব মত মায়ের হই দিল দে কি হই দিয়ে মত মায় বলে দিলেন সাদ্দিন বেদাত, সালিশে বেদাত, অরর বেদাত, ফাতিহা বেদাত, মাদারন নদাবিয়া, ইয়ান নকরিবিয়া, ইন্দি নদাবিয়া, উল্লেন নকরিবিয়া, অরসন নদাবিয়া, সাদালা মাদার কোনো প্রয়োজন নাই, হাদা বাবা নদাবিয়া, বাবা নডাকিবিয়া, ইন্দি ইয়ান নকরিবিয়া, সাদ্দিনের কি প্রয়োজন, জানাজার পরে মুনাজাত কি দরকার, এখন তোমার আরে ফল সল পাই দেন না এইসব খন বুলন না খন আর বলে ফল সল পাই দে সাদ্দিন না করলাম দে সালিশে করলাম দে না খোদার কসম করি কত, খোদার কসম করি কত এক ডেকচি বিরিয়ানি ভাত এখন এই বেদাত কই দে মলই বের মাদ্রাসা দিয়ে ভাত খাই খাই ডেকচি দেখাই পেলাই দে এখন মিছ কথা কই দে না এই বেদাত কই দিবে খাই পেলাই দিয়া ঠিক নে বড় করে ক ঠিক নে সুন্নি জামাত হক হ সুন্নি জামাত আর বাদ বাকি যত দল আছে সবগুলো টক বিয়াদব কইতাম বললাম টক কই দিয়ে সুন্নি জামাত হক মহিলা মেম্বার না তুই ডাক দে পারলা তো না খদ দিয়ে বয়া সুন্দর করি বয়া মার খাবা না জাহাঙ্গীর হুজুর আছে তাই যে চোখ মেলাত আছে মহব্বত আছে আল্লাহ কবুল করক আমিন কব তো অনারারে দেখি মন খুশি হইয়ে বিরক্তি লাগেন না কোনো গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনার তো অকাট্য কারামত সীমা নাই তার থেকে একটা বলতেছি গৌসবাগকে একজনের দাওয়াত দিয়েছেন খানার দাওয়াত গৌসবাগ একই টাইমে 70 জায়গার মধ্যে ইফতার করেছেন বড় করে কও না খজাঙ্গা পারে না ওলি আল্লাহর বেলায়েত শক্তি পারে সুবহানাল্লাহ কেয়া মন কিন্ন কির খজন কে সারা পৃথিবীর খবরের নজর হয়েছে খবর নেই একই টাইমে নজর তো ওই আল্লাহর ওলিরাও পারে সুবহানাল্লাহ বলেন গৌসবাগ রাদিয়াল্লাহু একজনে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা হুকে একজনে দাওয়াত দিলেন খানার দাওয়াত বলেন না কিসের দাওয়াত বরকতের জন্য তো খানার মধ্যে মাছ মাংস ডিম বলেন না মাছ মাংস বিভিন্ন প্রকারের তরকারি দিয়েছেন তো গৌসবাগ রাদিয়াল্লাহু জবানে পাকে বলতেছেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু বাবা তুমি যে খানা আমাকে দিয়েছো এখানে প্লেটের মধ্যে এটা কি হতে এটা ডিম কি বললেন ডিম ডিম এটা কি গৌসবাগ বলে এই ডিমটা যদি তুমি সিদ্ধ না করতে এখান থেকে বাচ্চা হতো উনি বলতেছেন ডিমটা নিয়ে একটু তফসির করতেছেন এই ডিমটা যদি তুমি সিদ্ধ না করতে এখান থেকে বাচ্চা হতো বাচ্চা হয়ে বড় হয়ে মা হতো মা হয়ে আবার ডিম দিত ডিম দিয়ে আবার উনি চা হতো জবানে বলতে দেরি ডিমি বাচ্চা হয়ে লামে গিয়ে গিয়ে ভাই ডিম কি হয়ে গিয়ে দে এবে সিদ্ধ করে গিয়ে লাইন দিয়ে বের গিয়ে তবু ওইবে বাচ্চা হয়ে যিনি দাওয়াত দিয়েছেন উনি বলতেছেন আবার যান কদে কি কদে ডিম লামে গিয়ে কুরাসা ওই রে ডিম তো গৌসবাগ বলে এটা নো খরাইয়ার মধ্যে কি আর ডিম আছে ঘরের মধ্যে কত খরাইয়ার মধ্যে আরো আছে কত সেগুলো কন্ট্রোল করো যাই দেখে দেখুন ইয়ার আগে আমি বইল ইয়ে ভাই তৈল অলি আল্লাহ জবান খোদার জবান ওয়া বাসুরুহুল্লাযী ইয়াবসুরু বিহি অলি আল্লাহ চোখ আল্লাহর চোখ ইবাদত রিয়াজত করতে করতে ইয়াতাকাররাবু বিন নওয়াফিল ইবাদত করতে করতে তাদের জবান তাদের হাত আল্লাহর কুদরতের হাত হয়ে যায় ঠিক নে হামজার খা রহমতুল্লাহ আলাই জিন্দা না এই যখন জিন্দা না জিন্দা নইলে মেলা আগুন না জমতো লঙ্গার বাজারে গুণ
নজম তো জিন্দা দেই জমেত দে বড় করে খন কি যেন রকদ বেলায়ত নামাজ লাইব না হাইয়া আলাস সালাহ খনকদ মুয়াজ্জিন কি কই দে নামাজের দিকে এই বলেন নামাজের দিকে আসো হাইয়া আলাস সালাহ নামাজের দিকে কে ডাকলো মুয়াজ্জিন আমার রাসূল বলে মুয়াজ্জিনে ডাকে না ডাকটা ডাইরেক্ট জোরে বলেন তাহলে ডাক আল্লাহর স্যাম্পল মুয়াজ্জিন ডাকটাকার হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো এখন মূল কথা বলে কি জানেন না মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে হবে না আল্লাহ ডাক দিয়েছেন আপনি ঘরে থাকেন দোকানে থাকেন রাস্তায় থাকেন জমিনে থাকেন বোর্ডে থাকেন জাম্মানে থাকেন আজান দিয়েছে মসজিদের দিকে হাঁটতে থাকেন জীবনের গুনাহ মাফ হতে থাকবে এখানে কি জানেন এটার কোনো বিষয় নাই আল্লাহ ডাকতেছে আপনি বলবেন ওই ফলনার বাপ তুমি কোথায় যাচ্ছ মসজিদে ডাকছি কেন যাচ্ছ হাইয়া আলাস সালাহ কে ডাকতেছে আল্লাহর ডাকে সারা দিচ্ছি কি জানি না কিন্তু অন্ধকার কবরে আজীবন আমাকে থাকতে হবে এই যেমনি এমনি যদি আল্লাহকে ভয় করো যদি সিজদা মারি আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবে ঠিক না জোরে বলেন এর থেকে সহজ ওয়াজ আর নাই নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন এই ওয়াজগুলো বিতা হয়ে যাবে এই ওয়াজগুলো বিতা হয়ে যাবে কিয়ামতের দিন ওয়াজ কেন পড়াও নাই এটা জিজ্ঞেস করবে না নামাজ কেন পড়ো নাই এটা জিজ্ঞেস করবে ঠিক না তো এখান থেকে কিছু শিখতে হবে এই বিশেষ করে 5 ওয়াক্ত জোরে বলেন নামাজ 5 ওয়াক্ত ওযু করবেন আমার রাসূল বলে যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার ওযু করে কবরে আর কোনো টেনশন নাই অন্ধকার কবর যখন সাড়র মাটি দিয়ে দেয় প্রধানমন্ত্রী হলো সেখানে বাতি ঢোকার কোনো সুযোগ আছে আমার রাসূল বলে 5 ওয়াক্ত 5 বার যে নামাজের জন্য ওযু করে মুখে হাতে পানি দেয় কিয়ামত পর্যন্ত ওযু বানানোর চেহারা আর হাত অন্ধকার কবরে লাইট হিসেবে জ্বলতে থাকবে আন্ধার কবরের বাতি 5 ওয়াক্ত নামাজ আর ওযু ঠিক না এটা হলো মূল পয়েন্ট তাহলে বিষয় হলো নামাজ ঠিক মজিম পড়বেন ইবাদত রিয়াজত করবেন বর্তমান যুগে কিছু জুলুম বেড়ে গেছে জুলুম বুঝেন তো জুলুম বেড়ে গেছে এই আমাদের এই টাইমের মধ্যে ওই যারা সুদ খায় বলেন না তো সুতি ডাকলে একটু রাগ হয় না খারাপ লাগে তো সুতিও সুন্দর একটা পয়েন্ট বের করেছে আমাকে সুতি বলিও না তো সুতি কেন বলবো না কি বলবো বলবে যে লভ্যাংশ সুতি বলিও না বলবে যে কি লভ্যাংশ এটা অফিসের টেবিল হয় না গুছ উপরে দিতে না পারলো তল দিয়ে হলো দিয়ে এমনি দিও না হামের মধ্যে দিও গুছগুলো এগুলো গুছ বলিও না এগুলো কি সম্মানী কি নাম দিয়ে ফেললেন এগুলো গুছ বলিও না কি সম্মানী আচ্ছা যেগুলো বর্তমানে নর্তকী আমরা বলি বাজারের বেশ্য হয়ে গেছে মহিলা কাপড় চোপড়ের অস্তিত্ব নাই বাজারে এই মা বোনদের কাপড়ের উপর খোদার গজব পড়েছে এরকম মহিলাগুলো যাদেরকে বুড়া বুড়ি মুরব্বীরা বলতে ওই মহিলাটা বেশ্য হয়ে গেছে ঠিক না কিন্তু বর্তমান যুগের আমাদের যুব সমাজ তাদেরকে নাম খুব সুন্দর দিয়েছে স্টার তারকা হড়ে তুলি ফেলেছ ঠিক না আহা যে দিনে দুপুরে মানুষ জবাই করে যে মানুষ দিনে দুপুরে মানুষ কি করে জবাই করে ও বলে আমাকে কুনি ডাকিও না তো কি ডাকবো বড় ভাই কি সুন্দর জগতের সিস্টেম হয়ে গেল দেখেন দিনে দুপুরে মানুষ জবাই করে ওকে কুনি বলার কোনো সুযোগ ডাকবেন যে কি বড় ভাই বস আমাদেরকেও মাঝে মাঝে মাহফিলে গিয়ে পরিচয় করাই দে হুজুর এটা আমাদের বড় ভাই তাইও হচ্ছে এরকম একটা বড় ভাই আমি অনেকদিন খুঁজতেছি কারণ বড় ভাইদের সাথে তো পরিচয় হওয়ার সুযোগ নেই মাহফিলে দিন যায় তো আজকে দেখছি একটা বড় ভাই ফাইলাম কয়জন খাইছে হইতে তো পারি না এ বড় ভাইগুলো একটা বড় মাছ যদি হতে হয় অনেক ছোট মাছ খেয়ে ফেলতে হয় ঠিক নিয়ে হজন খাইও মুসিবত আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করেন আজকের এই ওয়াজগুলো আমল করবেন জায়গার দাম যখন বেড়ে গেল জায়গা ঠেলাঠেলিও
বেড়ে গেল। কারো থেকে কেউ 4 আঙ্গুল জাঙ্গা ঠেলে খেয়ে ফেললেন, ফাওয়াত দিয়ে কষ্ট দিয়ে জুলুম করে 4 আঙ্গুল, অনলি ফর কয় আঙ্গুল? 4 আঙ্গুল। আমার রসুল বলে আপনি মরাদদের গোটা পৃথিবীর জমিন আপনার ফিডের উপর তুলে দিবে আর টেলবে কিনা, অথচ আপনি মরার পরে গোটা জমিন ফিডের উপর তুলে দিল, কিন্তু মরার পরে কোনো ছেলে মেয়ে গুনার বাঘটা নিল না, কিন্তু জায়গার বাঘ নিল। তো কেন টেলতেছেন, কেন জুলুম করতেছেন? এটা হলো বিষয়। আল্লাহ এটা বুঝার তৌফিক দাও, এগুলো আমল করিয়েন। জোয়ান ভাইদের প্রতি অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যে ছেলে যুবক অবস্থায় নামাজ ধরে ফেলেছে, আমার রসুল বলে 40 বছর আগে ও জান্নাতের গ্রান পাবে। 40 বছর আগে জান্নাতের গ্রান পাবে, ওর ভবিষ্যৎ উজ্জ্বল। আল্লাহ এই যুবক অবস্থায় নামাজ ধরে ফেলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। যুবকরা অনেক কিছু করতে পারে, যুবক অবস্থায় আল্লাহর ওলি হতে পারবেন। তো সেই জন্য জোয়ানি অবস্থায় আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। যথেষ্ট টাইম হয়ে গেছে, একটু দয়াল নবীকে সালাম দিয়ে আগে সময় লাগবে।